নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পালং শাকের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পালং শাক নিয়েছি। গোড়ার অংশটা বাদ দিয়ে দিয়েছি। পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধোয়ার আগে ঘাস বেশ ভালো করে বেছে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কুমড়ো, দুটো বেগুন। কুমড়ো বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব বড়ি। লালচে করে বড়ি ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে দেব। বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দেব গোটা জিরে। 15-20 সেকেন্ড বড়ি জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুমড়ো। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। পালং শাকের ঘন্ট আমরা সবাই তৈরি করতে পারি, তবে আমি কীভাবে এই পালং শাকের ঘন্ট রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা। আমি থেতো করে নিয়েছি। দুটো চেরা কাটা লঙ্কা। আর দিয়ে দেবো বেগুন। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ কুমড়ো বেগুনের সাথে মিক্সড করে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। শাক আমি কুচি করে কেটে নেব। কুমড়ো বেগুন 60% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পালং শাক। পালং শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। কুমড়ো বেগুনের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো। রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। শাক অনেকটাই কমে এসছে। মিডিয়াম টু লো ফ্লেমে শাক সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শাকের সাথে বেগুন কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ পালং শাকের ঘন্ট রেডি সার্ভ করার জন্য।
এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।